বিভিন্ন বিভিন্ন সংগঠনে কিন্তু তারা কিন্তু তাদের যে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত যেই বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে কিন্তু ইতিমধ্যেই অংশ নিয়েছেন বিএনপির যেই বিভিন্ন ইউনিটগুলো রয়েছে, বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু এই যে নয়াপল্টন এবং আশপাশের যে পুরো এলাকা, সেই এলাকাটি কিন্তু এখন নেতা কর্মীদের উপস্থিতিতে কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তার মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র দল, যুব দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল সহ যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সেই অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন। এবং আপনারা জানেন যে আসলে গত বছরের 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে কিন্তু একেবারে প্রথম সারি থেকে কিন্তু এই যে অভ্যুত্থানে কিন্তু নেতৃত্ব দিয়েছিল জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই গতকাল কিন্তু আমরা দেখেছি যে বিজয় দিবস, সেই বিজয় দিবস উপলক্ষে কিন্তু বিজয় অনুষ্ঠান করেছে বিভিন্ন সংগঠন। এবং আমরা দেখেছি যে গতকাল কিন্তু যে ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র, সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং সেই ঘোষণাপত্র কিন্তু প্রকাশ অনুষ্ঠানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বিএনপির যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে কিন্তু মানুষ জড়ো হয়েছেন। এবং তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যে নয়াপল্টন এলাকা, সেই পুরো নয়াপল্টন এলাকা কিন্তু এখন লোকারণ্য হয়ে যাচ্ছে এবং হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই বিজয় র্যালি কিন্তু আসলে বিএনপির কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি। এবং সেই কর্মসূচিতে কিন্তু আমরা দেখেছি যে আশেপাশের যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে, বিশেষ করে যেই ঢাকা জেলা যে বিভিন্ন ইউনিট রয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম, এছাড়াও ছাত্রদল, যুবদল সহ যে ইউনিটগুলো রয়েছে, সেই ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এসেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির নেতা যে সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এবং তারা কিন্তু বারবার বলছেন যে আসলে এই জুলাই অভ্যুত্থানে কিন্তু সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছিল জাতীয়তাবাদী দল বিএনপি। এবং বিএনপির আসলে যেই ভূমিকা, সেই ভূমিকা আসলে একেবারে অনস্বীকার্য। এমন কথা কিন্তু বিএনপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, তিনি যখন বক্তব্য রাখছেন তিনি কিন্তু এই কথা বলেছেন। এবং আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু তার বক্তব্যে কিন্তু বারবার এই কথাগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছিলেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেই বিএনপির যে র্যালি, সেই র্যালি কিন্তু একেবারে প্রথম সারিতে কিন্তু রয়েছে ছাত্র দল। এবং তারপরে কিন্তু জায়গা দেওয়া হচ্ছে মহিলা দলকে। এবং জাতীয়তাবাদী যে মহিলা দল তারা কিন্তু ইতিমধ্যেই এই যে পুরো নাইটেঙ্গেল মোড়, সেই নাইটেঙ্গেল মোড়ের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আফরোজা আব্বাস তিনি কিন্তু এই মুহূর্তে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ অন্যান্য যারা রয়েছেন, মহিলা দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে নাইটেঙ্গেল মোড় এখানে এসে কিন্তু তারা কিন্তু উপস্থিত হয়েছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.